এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ, দুটাই একসাথে বেটে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলোকে এখন একটু হালকা ভেজে নিব। ভালো কিছু রান্না করলে আমি আমার প্রিয় মানুষগুলোকে খুব মিস করি। মনে হয় তাদেরও খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু সবাই তো সবসময় কাছাকাছি থাকে না, তাই হয়তো খাওয়ানো হয় না। চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি ভাজতে হবে না। যেহেতু এটা আবার ডাবের ভিতরে ভাপে অনেকক্ষণ থাকবে, প্রায় 20-25 মিনিট এরকম মতো থাকবে, তাহলে বেশি ভাজতে হবে না, অল্প ভেজেই উঠিয়ে নিলাম। চিংড়ি মাছ আমাদের ছোট বড় সবার পছন্দ, বাচ্চারা হলে তো কোনো কথাই নাই। আমি এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, সরিষা বাটা আর পেঁয়াজ কাঁচামরিচ বাটা, কারণ যদি ডাবের ভিতরে দিয়ে দেই তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে। একটু কষিয়ে তারপরে দিব, তাহলে আর কাঁচা কাঁচা গন্ধ থাকবে না। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা না থাকলে খেতে অনেক ভালো লাগবে। এখন একটু কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা গন্ধ লাগলে ভালো লাগবে না। ডাবের ভিতরে যদি আমি এটা একটু কষিয়ে না দেই তাহলে ডাবের ভিতরে এটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে, চিংড়ি মাছটাও খেতে ভালো লাগবে না। তাই আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ডাবের পানি। দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ি আর কিছুটা হলুদ। দিয়ে দিব চিংড়িগুলি। দিয়ে দিলাম চিংড়িগুলি। একটু কষিয়ে এখন ডাবের ভিতরে দিয়ে দিচ্ছি। একদম সব মশলা সহ। আটা বা ময়দা দিয়ে আমি ডাবের মুখটা এভাবে বন্ধ করে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে বন্ধ করে দিতে। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। প্রথম অবস্থায় একটু আঁচ বাড়িয়ে দিবেন, তারপরে আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিবেন। ডাব চিংড়িটা হয়ে গেছে, এখন একটু রেস্ট দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার ডাব চিংড়ি। প্রিয় দর্শক, ঘ্রাণটা ঠিক আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে খেয়ে দেখতে। কারণ আমার মনে হয় আমার সব ভিউয়ার্স এবং আমার প্রিয় মানুষগুলা আমার যেই ভালো রান্নাগুলা তারা সবাই খেয়ে দেখুক, কিন্তু আমি সবাইকে খাওয়াতে পাচ্ছি না। তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।